সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি হাঁস আব্দুল্লাহ উর্ফে হাঁস আব্দুল্লাহ উর্ফে হুসনাই আব্দুল্লাহর একটি ফেসবুকের পোস্ট আপনাদের সামনে পড়ে শোনাবো। আর এই ফেসবুক পোস্টের প্রতিটা লাইন আমি আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো তার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আমি তাকে আদর করে হুসনাই আব্দুল্লাহ বলে ডেকে থাকি। মাঝে মধ্যে হাঁস আব্দুল্লাহ, আবার কোনো কোনো সময় হাঁস আব্দুল্লাহ বলে ডেকে থাকি। এটি সুবিধা মতো আমি বলি। যখন যে নাম দিয়ে তাকে আদর করে ডাকার প্রয়োজন পড়ে, তখন আমি সেই নাম দিয়েই তাকে বা সেই নাম ধরেই ডাকি। তো রিসেন্টলি ফেসবুকের একটি পোস্ট দেওয়ার কারণে আমি তাকে আবুল আহাব আবদুল্লাহ অথবা লাহাব আবদুল্লাহ অথবা আবুল আহাব আবদুল্লাহ বলে মানে আখ্যায়িত করি। ঠিক আছে? তো এই লাহাব আবদুল্লাহর ফেসবুকের পোস্টটি আমি আপনাদের সামনে পড়ে শোনাই। রেডি তো আপনারা? ঠিক আছে। পবিত্র কুরআনের সূরা লাহাব আমি যতবার পড়েছি ততবারই যেই ব্যাপারটা আমার মাথায় আসে, আবুল আহাবের প্রতি স্বয়ং আল্লাহ কেন এমন কঠোর অবস্থানে চলে গেলেন যে তার শাস্তির ব্যাপারে কুরআনে একেবারে ওইভাবে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলে দিলেন, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও। আচ্ছা ভাই, কুরআনের এই আয়াতে কি আবুল আহাবের শাস্তির ব্যাপারে কোনো কিছু বলা হয়েছে? উত্তর হচ্ছে না। এখানে বলা হয়েছে ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও। আর এই লাহাব আবদুল্লাহ পোস্টের শুরুতে বলেছে আবুল আহাবের প্রতি, এই দেখুন আমি হাইলাইট করি এইটুকু আমার তো বলতে হবে, আবুল আহাবের প্রতি স্বয়ং আল্লাহ কেন এমন কঠোর অবস্থানে চলে গেলেন যে তার শাস্তির ব্যাপারে কুরআনে একেবারে ওইভাবে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলেন, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও। রিপিট করলাম এই কারণে, এই কারণে যে আমি বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার জন্য। সে লিখেছে এখানে তার শাস্তির ব্যাপারে। আল্লাহ কি কুরআনে তার শাস্তির, আবুল আহাবের শাস্তির কথা বলেছেন, নাকি তার ধ্বংস হওয়া, তার দুই হাত ধ্বংস হওয়ার ব্যাপারে দোয়া করেছেন এবং আবুল আহাবকে সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ার ব্যাপারে তিনি অভিশাপ দিয়েছেন? কোনটা আমাকে বলুন তো। যদি শাস্তির ব্যাপারে বলা হতো তাহলে এইরকম বলা হতো যে আবুল আহাবকে আমি শীঘ্রই শাস্তি দেব এবং সে কঠোর শাস্তি পেয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। এইভাবে কি বলা হয়েছে? না, বলা হয় নাই। তাহলে লাহাব আবদুল্লাহ সূরা লাহাবের এই এই যে অংশ, এই অংশটুকুও বুঝতে পারে নাই। তো বুঝবে কেন ভাই? তার আরেক নাম তো হচ্ছে হুসনাই আবদুল্লাহ, আর আরেকটা নাম হচ্ছে হাঁস আবদুল্লাহ। আচ্ছা, এখন এই অংশের আমি একটু ব্যাখ্যা করি। যদিও এটি প্রাসঙ্গিক মনে হবে না আপনাদের কাছে, কিন্তু আমার কাছে প্রাসঙ্গিক। ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও। আচ্ছা, আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে গেলে পরে সে নিজে কিভাবে ধ্বংস হয়? এটি তো আলাদা করে বলার দরকার নাই। যদি বলা হতো যে ধ্বংস হোক আবুল আহাব সম্পূর্ণরূপে, তাহলে তার দুই হাত আলাদা করে ধ্বংস করে দেওয়ার কথা এখানে বলা হতো না। ঠিক আছে? তো আবুল আহাবের তো দুই হাত মানে জীবিত থাকাকালীন অবস্থায় ধ্বংস হয় নাই। আবুল আহাবের স্বাভাবিক মৃত্যু হয়েছে। আচ্ছা, আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। আম, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও, এই কথা বলা হয়েছে। তো আবুল আহাব যদি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, তাহলে আলাদা করে তার দুই হাত ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়ার কোনো দরকার পড়ে না। যেমন আমি যদি বলি যে তুমি ধ্বংস হও, তাহলে আমি যাকে বললাম ধ্বংস হও, সে যদি ধ্বংস হয়ে যায় তাহলে তার আলাদা করে দুই হাত ধ্বংস করার কোনো প্রশ্নই উঠে না। ঠিক আছে?
তো এটা আমার কাছে মেক সেন্স করে না। আচ্ছা, গেল, আমি এইটা এই ব্যাপারে আমি কোরআনের তাফসির করব না এইখানে। জাস্ট আমার কনফিউশন হলো, কনফিউশন আমার মনের মধ্যে আসলো। তা এই কারণে আমি এটি বললাম, আপনারা বিবেচনা করে নেবেন। এর পরবর্তী অংশে লাহাব আব্দুল্লাহ কি পোস্ট দিয়েছে শুনুন। শুধু আবু লাহাবই না, তার ইন্ধনদাতা স্ত্রীর প্রতিও কঠোর শাস্তির বর্ণনা কেন এভাবে ঘোষণা করে দিলেন? না, আবু লাহাবের আম, স্ত্রীর প্রতি কঠোর শাস্তির কথা বলা হয় নাই। হুম আমি পুরো আয়াতটা পড়ি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আচ্ছা, ওমা আগনাসা কাসাব, সামথিং লাইক দ্যাট, ইয়ে। হ্যাঁ, খুব সম্ভবত স্ত্রীকে, মানে স্ত্রীর গলায় ইয়ের রশি, রশি লটকিয়ে দেওয়ার, রশি ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, এই খেজুরের রশি। খেজুরের রশি দিয়ে তার গলায় ফাঁস লাগানোর কথা বলা হয়েছে। তো খেজুরের রশি দিয়ে কারো গলায় ফাঁস লাগালে কি সে মারা যাবে? আর খেজুরের রশি দিয়ে যদি কারো গলায় ফাঁস লাগিয়ে তাকে জাহান্নামের আগুনে পুড়ানো হয়, তাহলে খেজুরের রশি কি জাহান্নামের আগুনে পুড়ে ছাইভস্ম হবে না? অবশ্যই হয়ে যাবে। খেজুরের রশি না বলে এইখানে যদি বলা হতো লোহার রশি দিয়ে তার গলায় ফাঁস লাগানো হবে, তাহলে এটা মেক সেন্স করতো। কারণ লোহা আগুনে পুড়ে ছাইভস্ম হয় না, বড় জোর মানে লাল টকটকে গরম হয়ে পড়ে। হ্যাঁ, লাল টকটকে রং ধারণ করতে পারে, এইটুকুই। আচ্ছা, এইগুলো উল্টাপাল্টা কথা, এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না আমি। লাহাব আবদুল্লার কথাই আসি। আচ্ছা, আম, আল্লাহ একদিকে যেমন মহাপরাক্রমশালী কঠোর বিচারক, অন্যদিকে উনি তো পরম ক্ষমাশীল। আচ্ছা, আমাকে কেউ মাইরা ফেলান, একজন কঠোর বিচারক কি কোনো সময় ক্ষমাশীল হয়? উত্তর হচ্ছে না। যে বিচারক কাউকে মৃত্যুদণ্ড দেয়, হুম সেই বিচারক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কাছে কোনো অবস্থাতেই ক্ষমাশীল না। একজন বিচারক কোনো সময় ক্ষমাশীল হয় না। ক্ষমাশীল হলে পরে সে কোনো অপরাধীকে শাস্তি দিতে দিতে পারে না। তো সে যে এইখানে হুসনাই আবদুল্লাহ, আমি তাকে কেমনি বলি, এই হুসনাই আবদুল্লাহর হুশ না থাকার কারণে, হ্যাঁ, সে এইখানে লাহাব আবদুল্লাহ সে যে বলছে আল্লাহ কঠোর বিচারক, অন্যদিকে পরম ক্ষমাশীল। তো কঠোর বিচারক কিভাবে ক্ষমাশীল হয়? কোনো বিচারক কোনো দণ্ডপ্রাপ্ত আসামির প্রতি ক্ষমাশীল হতে পারে না। যদি ক্ষমাশীল হয় তাহলে সে বিচার করতে পারবে না। ডাজ ইট মেক সেন্স টু ইউ? আই হোপ ইট ডাজ। আচ্ছা, পরবর্তীতে এই অংশে সে বলেছে বহু ক্ষেত্রে অসম্ভব রকমের ক্ষমাশীলতা উনি দেখানোর ব্যাপারে বলেছেন। আচ্ছা, ইনফ্যাক্ট উনি ক্ষমাশীল না হলে একটা সিঙ্গুল প্রাণীও কোনো দিন কোনো রহমতের আশ্রয় পেত না বা পাবেও না। তো একটা সিঙ্গুল প্রাণী, একটা সিঙ্গুল প্রাণী বলতে সেইখানে পোকা মাকড়, গরু ছাগল, ইভেন মানুষকেও বুঝিয়েছে। তো সে বলেছে উনি ক্ষমাশীল না হলে একটা সিঙ্গুল প্রাণীও কোনো দিন কোনো রহমতের আশ্রয় পেত না বা পাবেও না। তো ক্ষমার বিষয়টা কখন আসে? ক্ষমার বিষয়টা তখনই আসে, অথবা ক্ষমাশীল হওয়ার বিষয়টা তখনই আসে যখন একটি মানুষ বা একটি পক্ষ আপনার কাছে কোনো অপরাধ করে থাকে। তো সে বলেছে ইনফ্যাক্ট উনি ক্ষমাশীল না হলে একটি সিঙ্গুল প্রাণীও কোনোদিন রহমতের আশ্রয় পেত না বা পাবেও না। আচ্ছা, তো একটা গরু ছাগল ভেড়া মহিষ, হ্যাঁ, কীট পতঙ্গ কি কোনো অপরাধ করে থাকে যার কারণে আল্লাহ তাদের অপরাধকে ক্ষমা করে দিয়ে, হ্যাঁ, ক্ষমা করে দিয়ে তাদেরকে বেঁচে থাকার সুযোগ দেন? এরকম কি হয়? আমি বুঝলাম না এই লাহাব আবদুল্লাহ উর্ফে হুসনাই আবদুল্লাহ, হাস আবদুল্লাহ কি বলল, আমার কাছে কোনো মেক সেন্স করছে না। আচ্ছা, এরপরে সে লিখেছে কি, কিন্তু সেই স্রষ্টাই কেন তাহলে আবুল আহাবের প্রতি সরাসরিভাবে এ ধরনের এত কঠোর ঘোষণা দিলেন? আল্লাহ তো এখানে কোনো কঠোর ঘোষণা দেয় নাই। আল্লাহ এখানে বলেছেন ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত, ধ্বংস কামনা করেছেন আল্লাহ, এবং সে নিজেও। তো কঠোর কোনো ঘোষণা দেওয়া হয় নাই। তো কি ঘোষণা দেওয়া হয়েছে এখানে? কি বলা, আল্লাহ ঘোষণা দিয়ে বলেছে
আমি ঘোষণা দিলাম আবুল আহাবের 2 হাত ধ্বংস হবে এবং তার 2 হাত বাইন্ধা দিয়া তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে। এই ধরনের কি কোনো কঠোর ঘোষণা দেওয়া হয়েছে? হাস নাই হুঁশ নাই, হ্যাঁ, আব্দুল্লাহ মুখ দিয়ে বা লাহাব আব্দুল্লাহ মুখ দিয়ে যা আসলো তাই উগড়ে ফেলে দিল তার ফেসবুকের পোস্টে। ওয়াও! সাদে কি বলি, এইটা হাস আব্দুল্লাহ বা হুসনাই আব্দুল্লাহ হাঁসের মতো ক্যাক 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 করে থাকে না, সারাদিনই তো এই কাজে ব্যস্ত থাকে, নয় কি? আচ্ছা, তো আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? হোপফুলি বুঝাতে পারছি। আবার কেউ মাইন্ড কইরেন না, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত যদি লেগে থাকে আমি দুঃখিত। আমার তো ভাই দায়িত্ব হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ করার, আমি তো তাফসির করছি এইখানে। আচ্ছা, পরবর্তী অংশে কি বলেছে একটু হাইলাইট করি এইদিকে। এই ব্যাপারে আমার জানার ভুল থাকতে পারে বা বুঝবার সীমাবদ্ধতা থাকতে পারে, তবে আমার একেবারে পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং হলো। আচ্ছা, এইখানে সে দায়ভার মুক্ত মুক্ত করার চেষ্টা, দায়ভার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে, এই কথা বললে হবে না। আচ্ছা, এখানে একটা চালাকি করছে। আচ্ছা, এই অংশটুকু হাইলাইট করি। সব অপরাধ বা পাপের ক্ষমা হয় না, বুঝতে পারছেন? বিশেষ করে যেখানে প্রচণ্ড সীমা লঙ্ঘন করার পরও এই অপরাধীর মনে কোনো অনুশোচনা বোধ বা অনুতপ্ত বোধ জন্ম না নেয়। আচ্ছা, এইখানে বাংলাতে একটু ভুল আছে। হুম হুসনাই আবদুল্লাহ তো হুসকুস ঠিক থাকে না, যার কারণে উল্টাপাল্টা পোস্ট দেয়, উল্টাপাল্টা লিখে থাকে। আহ, অনুশোচনা বোধ ঠিক আছে, অনুতপ্ত বোধ হয় না। অনুতপ্ত বোধ বলে আমি কোনো বাংলা শব্দ পাই নাই এখানে। তার লেখা উচিত ছিল অপরাধীর মনে কোনো অনুশোচনা বোধ বা অনুতাপ জন্ম না নেয়। অনুতপ্ত বোধ হয় না। অনুতপ্ত আমরা সাধারণত বলে থাকি অমুক অনুতপ্ত, অনুতপ্ত বোধ হয় না, বাংলাও শিখে নাই, ঠিক আছে? তো সব অপরাধ বা পাপের ক্ষমা হয় না। হুম তো মানলাম সব অপরাধ বা পাপের ক্ষমা হয় না, বিশেষ করে যেখানে প্রচণ্ড সীমা লঙ্ঘন করার পরও এই অপরাধীর মনে কোনো অনুশোচনা বোধ বা অনুতাপ অনুতাপ জন্ম না নেয়। আমি ঠিক করে দিলাম আর কি। আহ, তো সব অপরাধ বা পাপের ক্ষমা হয় না, সে এটা বলেছে। হুম সব অপরাধ বা পাপের ক্ষমা হয়, শুধুমাত্র একটি পাপের অপরাধ ক্ষমার অযোগ্য, সেটি হচ্ছে শিরক। ঠিক আছে, এটি কোরআনে স্পষ্টত বলা হয়েছে যে শিরক ব্যতিরেকে আল্লাহ সব অপরাধ বা পাপের ক্ষমা করে দেন। কিন্তু হুসনাই আবদুল্লাহ বলেছে যে সব অপরাধ বা পাপের ক্ষমা হয় না। এটা কি মেক সেন্স করলো? এটা কি মেক সেন্স করলো? হুম আমি ঠিক বুঝতে পারলাম না। অনুশোচনা অনুতাপ বোধ অনুতপ্ত হলে পরে কি শিরকের গুনাহ মাফ হয়ে যাবে যদি এরপরেও শিরক করতে থাকে? আচ্ছা, গেল এটা। পরবর্তী অংশে কি লিখেছে একটু একটু হাইলাইট করি, একটু এতটুকু পর্যন্ত। আচ্ছা, আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব। সত্যি করে বলেন তো, আশেপাশের এমন কোনো আওয়ামী লীগার দেখেছেন যারা অনুতপ্ত? জুলাই গণ অভ্যুত্থানে 2,000 মানুষ মেরে ফেলা, 25,000 মানুষকে চিরতরে মারাত্মক আহত করে ফেলা নিয়ে ন্যূনতম কোনো অনুশোচনা? বিগত 15 বছরে ওরা যে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, গুম নিপীড়ন লুটপাট চালিয়েছে, এগুলো নিয়ে ওদের ভিতরে ন্যূনতম অনুশোচনা দেখেছেন? আচ্ছা, এইটার একটা ভিডিও ফুটেজ আমার কাছে আছে। সেটি আমি আপনাদের সামনে প্লে করে শোনাবো, দেখাবো। তো সে এইখানে বলেছে, সত্যিকার করে বলেন তো আশেপাশের কোনো আওয়ামী লীগার দেখেছেন যারা অনুতপ্ত? অনুতপ্ত আচ্ছা, অবশ্যই অনুতপ্ত। আমি একটা ভিডিও ফুটেজ এইখানে দেখাই। এই দেখুন, উনি উনি শামীম উসমান শিক্ষার্থীদের ব্যাপারে অনুতাপ বোধ করে কি বলেছেন একটু দেখাই। লেটস প্লে দ্য ফুটেজ। অনেক কঠিন অবস্থা পার করছে।
আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আমাদের রক্ষা করতে হবে। ছাত্রদের বলতে চাই, সাহস আমাদের কম ছিল না বাবা। আমরা যখন 17 বছর বয়স 7 জন ছেলে মিলে জিয়াউর রহমানকে আটকে দিয়েছিলাম, জিয়াউর রহমান এই নারায়ণগঞ্জে গাড়ি নিয়ে ঢুকতে পারে নাই। শাহাজিদ সহ 19 জন মন্ত্রী নারায়ণগঞ্জে ঢুকতে পারে নাই। আমরা করেছিলাম বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য। আমাদের আফসোস নাই, প্রচণ্ড মার খেয়েছিলাম, ব্যথা পাইনি। আপনারা যেটা করেছেন সেটা লিগেল করছেন, আপনাদের কাজ হয়ে গেছে। এখন যেই সমস্ত দাবি দেওয়া আছে সেগুলি প্লেস করেন, প্লেস করে লেখাপড়ায় ফিরে যান। আপনাদের কাঁধে বন্দুক রেখে যাতে কেউ বাংলাদেশের মানচিত্রকে ক্ষতবিক্ষত করতে না পারে। এই দেশ আপনার আমার মায়ের দেশ। হাত জোর করে অনুরোধ। দেখছেন, হাত জোর করে উনি ক্ষমা প্রার্থনা করেছেন। তো এই মিথ্যাবাদীটা বলল কি? হ্যাঁ, আমি তো প্রমাণ দেখালাম। আচ্ছা, তো সে বলেছে জুলাই গণ অভ্যুত্থানে 2000 মানুষ মেরে ফেলা। জুলাই গণ অভ্যুত্থানে বা গণ ডাকাতিতে, ও গণ অভ্যুত্থান তো বলবো না, 2000 মানুষ কারা মেরে ফেলেছিল? এই 2000 মানুষ যারা মারা গিয়েছিল এরা কারা? এরা সবাই হচ্ছে শিবির, হিজবুত তাহরির, জামাতি ইসলামী, বিএনপির নেতাকর্মীরা। এরা প্রায় 500টার কাছাকাছি থানা লুটপাট করেছে। পুলিশের উপর সরাসরি আক্রমণ করেছে। পুলিশের উপর আক্রমণ করার মানে হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এখন পুলিশের উপর আক্রমণ করলে পুলিশ তো নিজেদের আত্মরক্ষার তাগিদে, হ্যাঁ, প্রাণ বাঁচানোর জন্য তারা তারা গুলি ছুড়বে। এই গুলি ছুড়ার কারণে যদি কেউ মারা যায়, 2000 না 2 লাখ মানুষও মারা যায়, তাহলে পুলিশকে দোষারোপ করা যাবে না। তো 2000 মানুষ মেরে ফেলা, এবং এই 2000 মানুষ পুলিশ মেরেছে, তা কি প্রমাণিত? এই যে 7.62 ভুল 7.62 বুলেট, হ্যাঁ, এগুলো তো পুলিশের কাছে থাকার কথা না, পুলিশের কাছে ছিল না। পুলিশের ইউনিফর্ম পরে, হ্যাঁ, সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছিল কারা? এই শিবিরের নেতাকর্মী, হিজবুত তাহরীরের নেতাকর্মীরা পুলিশের ইউনিফর্ম পরে পুলিশের পোশাকের ভিতর ঢুকে বা ছাত্রলীগের ব্যানারের পিছনের থেকে সাধারণ মানুষের উপর গুলি ছুড়ে সাধারণ মানুষকে মেরে ফেলে দিয়েছে। বুঝতে পেরেছেন? আর 25,000 মানুষকে চিরতরে মারাত্মকভাবে আহত করা ফেলে নিয়ে ন্যূনতম কি অনুশোচনা সেইটা লিখেছে। এই 25,000 মানুষকে ল্যাংড়া, আতুর, কানা, লুলা কারা বানিয়েছে? এই শিবিরের সন্ত্রাসীরা বা হিজবুত তাহরীরের সন্ত্রাসীরাই বানিয়েছে তাদেরকে ল্যাংড়া, আতুর, কানা, বিকলাঙ্গ। এরপরে লিখেছে বিগত 15 বছরে ওরা যে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, গুম, নিপীড়ন, লুটপাট চালিয়েছে, এগুলো নিয়ে কি তাদের ন্যূনতম অনুশোচনা দেখেছেন? আচ্ছা, বিগত 15 বছরের কথা বাদ দেই। বিগত 15 বছরে হাজার হাজার মানুষকে গুম, হত্যা, নিপীড়ন করা হয়েছে। হাজার হাজার মানুষের উপর নিপীড়ন করা হয়েছে, এটির কোনো এভিডেন্স সে এইখানে দেখাতে পারে নাই। বরং এই 3 মাসে, জুলাই, সরি, 5ই অগাস্ট থেকে 8ই অগাস্টের ভিতর প্রায় 4000-এর কাছাকাছি পুলিশ এই হাসনাত আবদুল্লাহরা হত্যা করেছে মাত্র 3 মাসে। এখন এরা যদি 3 বছর ক্ষমতায় থাকে, তাহলে কত কত লক্ষ মানুষের প্রাণ যাবে আপনারা ভেবেছেন? আর লুটপাট, গুম, নিপীড়ন এই 3 মাসে যতটা হয়েছে বা হচ্ছে, এর আগে গেল 50 বছরেও এতটা হয় নাই। 3 মাসের লুটপাট, গুম, খুন খারাপি, হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিয়েছে। আর 5ই আগস্টের সন্ত্রাসী আক্রমণের মাধ্যমে গণভবন দখল করার পর লুটপাট তো ওইখান থেকেই শুরু হয়েছে, গণভবন থেকে শুরু হয়েছে। আপনারা লুটপাটের দৃশ্য দেখেন নাই? হাসনাত আবদুল্লাহ, লাহাব আবদুল্লাহ, এই লুটপাটটা কারা চালিয়েছিল? আওয়ামী লীগ চালিয়েছিল। এই যে গণভবনে লুটপাট কারা চালিয়েছিল? লুটপাট দিয়েই তো তোমাদের শুরু হয়েছে। হ্যাঁ, এইগুলো নিয়ে কি তোমাদের ন্যূনতম অনুশোচনা আছে? এর জন্য কি তোমরা দুঃখ প্রকাশ করেছো? না, করো নাই। করেছো? না। হাঁস মুরগি পর্যন্ত গণভবনে থাকে নাই,
তোমরা লুটপাট করে নিয়ে গিয়েছো, এগুলো ছিল তোমাদের গনিমতের মাল, অনুশোচনা করেছ। অন্যকে বলছো, অন্যান্য মানুষদেরকে বলছো, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলছো যে তারা কি অনুশোচনা করেছে, তারা কি বঙ্গভবন লুটপাট করেছিল, তারা কি এই 3 মাসের ভিতর হিন্দুদের উপর নিধনযজ্ঞ চালিয়েছিল, তারা কি 3,000-এর মতো পুলিশ হত্যা করেছিল, তারা কি আওয়ামী লীগের নেতাকর্মীরা কি থানা লুটপাট করেছিল? তাহলে অনুশোচনা কারা করবে? কার কথা বলছিস? হাউ ডেয়ার ইউ। এরপরে সে লিখেছে কি, বরং প্রতিশোধ নিতে চায় সুযোগ পেলেই। না, প্রতিশোধ তোমরাই নিচ্ছ। কার উপর নিচ্ছ? আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নিচ্ছ, হিন্দু জনগোষ্ঠীদের উপর নিচ্ছ। সুযোগ পেলেই তাদের অরিজিনাল রূপটা বের করে ফেলতে চায়। না, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের অরিজিনাল রূপ বের করে নাই, অরিজিনাল রূপ তোমাদের বের হয়েছে। এরা হলো এই লেভেলের অমানুষ। না, এরা না, তোমরা হলে সেই লেভেলের অমানুষ। বোঝা গেছে? আমি তো প্রতি কথার উত্তর দিতে পারবো। ক্ষমা করা যায় তাদেরকে যাদের ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হয়, যারা অনুতপ্ত হয়। তোমরা কি অনুতপ্ত হয়েছ তোমাদের অপরাধের জন্য? তোমরা যে এই হুসনাই আব্দুল্লাহ, হ্যাঁ, বা হাস আব্দুল্লাহ বা উর্ফে লাহাব আব্দুল্লাহ, তোমাকে বলছি, তুমি এবং তোমার শিবিরের জঙ্গিরা যে হাজার হাজার মানুষের পায়ের রগ কেটে দিয়েছিলে, এর জন্য কি কখনো অনুতপ্ত হয়েছ? পুলিশের উপর গণহত্যা চালানোর জন্য কি অনুতপ্ত হয়েছ? উত্তর হচ্ছে না। তোমরা সেই লেভেলেরও মানুষ। পরবর্তীতে কি লিখেছে একটু শোনাই, কিন্তু না, একটু একটু এই দিকে হাইলাইট করি। কিন্তু যারা নিজেদের চরম অপরাধের পর ন্যূনতম অনুতপ্ত হয় না, এমন অমানুষদের ক্ষমা করার মানে হলো অন্যদের প্রতি অবিচার এবং সামনে ওদের জন্য অপরাধ করার দুয়ার উন্মুক্ত রাখা। এই জন্যই আমি এদের বিচার চাই, কঠোর বিচার চাই। আমি এর উত্তরে বলি, এতগুলো পুলিশকে মেরে ফেলার পরেও যারা অনুতপ্ত হয় নাই, হ্যাঁ, যারা এই পুলিশ নিধনের দায় এড়ানোর জন্য ইনডেমনিটি বিল পাশ করেছে, হ্যাঁ, এইসব অপরাধীদের অপরাধ কোনো সময়ই ক্ষমা করা যাবে না। এইসব অমানুষদের বিচার করতে হবে এবং আমরা এদের, তোর ভাষায় আমি বলি, এই জন্যই আমরা এদের বিচার চাই, কঠোর বিচার চাই। হ্যাঁ, স্বৈরাচারী হাসিনা ও তার সঙ্গী সাথী এবং তাদের সকল ইন্ধনদাতাদের দেখলে তাই আমার মনে হয় সূরা আবু লাহাবের কথা। আচ্ছা, এখানে একটা কথা বলতে চাচ্ছি। শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতা কর্মীরা, এরা কি এরা কি আবু লাহাবের মতো? উত্তর হচ্ছে না। আবু লাহাব নবী মুহাম্মদের দুশমন ছিল। সে ইসলাম মানত না। এই কারণে সে নবী মুহাম্মদের দুশমন হওয়ার কারণে, ইসলাম না মানার কারণে, সোজা কথায় মুহাম্মদের দুশমন হওয়ার কারণে সে আল্লাহরও দুশমন হয়েছে, যার কারণে আল্লাহ তাকে গালিগালাজ করেছেন। হ্যাঁ, তাকে অভিশাপ দিয়েছেন। অবশ্য ডাইরেক্টলি তাকে ধ্বংস করতে পারেন নাই। যতদিন পর্যন্ত জীবিত ছিল তার 2 হাত বহাল তবিয়তে সুস্থ ছিল। হ্যাঁ, 2 হাত ভেঙ্গেও যায় নাই, আছাড় খেয়ে পড়ে তার 2 পাও ভেঙে যায় নাই, 2 হাত ঠিকঠাক ছিল, কোনো কিছুই হয় নাই। মারা যাওয়ার পরে, হ্যাঁ, সে মাটির সাথে মিশে গিয়েছে। কিন্তু আবু লাহাবের হাত তো আর এখন নাই। এখন 2 হাত ধ্বংস হোক, অভিশাপ দিলে পরেও হাত তো নাই। তো এটা মেক সেন্স করে না। আচ্ছা, তো সে বলেছে স্বৈরাচারী সূরা লাহাব পড়লে নাকি বারবার শেখ হাসিনা এবং তার সঙ্গী সাথী এবং ইন্ধনদাতাদের কথা মনে পড়ে যায়। তো আবু লাহাব অমুসলমান ছিল, তো তোর কেন মনে হলো শেখ হাসিনা, উনার সঙ্গী সাথী এবং উনার সাথে যারা ছিলেন এরা আবু লাহাবের মতো? তোর কেন মনে হবে বাবা? তোর কি হুঁশ নাই? শেখ হাসিনা কি আবু লাহাবের মতো মুসলিম? তার সঙ্গী সাথী, মন্ত্রী মিনিস্টার, সাংসদ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা, এরা কি সবাই মুসলমান? এরা কি সবাই আবু লাহাবের মতো? এরা কি সবাই
আবুল আহাবের মতো নবী মুহাম্মদের বিরোধিতা করেছিল? উত্তর হচ্ছে না। তাইলে হুসনাই আবদুল্লাহ তোরে আমি কেন হুসনাই আবদুল্লাহ বলি? তোর হুসগুস যদি ঠিক থাকতো তাহলে তুই কি এই ধরনের কথাবার্তা এইখানে লিখতি? আমি এইখানে এইখানে দেই, এইখানে লিখি। আচ্ছা, আবুল আহাবের কথা তোর মনে হয়? ওয়াও, ফাইজলামির জায়গা পাস না? আবুল আহাব তোর দাবি অনুযায়ী, হ্যাঁ, শেখ হাসিনা হাজার হাজার মানুষ মেরে ফেলেছেন, হ্যাঁ, যার কারণে শেখ হাসিনা হচ্ছেন আবুল আহাবের মতো। তো আবুল আহাব তো একটা মানুষও মারে নাই, একজনও মুসলমান মারে নাই। তাহলে আবুল আহাবের সাথে শেখ হাসিনার মানে উদাহরণটা কি ঠিক হলো? আর শেখ হাসিনা তো আহ, তুই যে দাবি করেছিস শেখ হাসিনা হাজার হাজার মানুষ মেরে ফেলেছেন, এটার তো কোনো এভিডেন্স আমাদের কাছে নাই। বরং তোদের সাথেও আবুল আহাবের তুলনা করা যায় না। আবুল আহাব একজন মানুষও মারে নাই। হুম, একজন মানুষ মারেন নাই। হ্যাঁ, বরং তোমরা হাজার হাজার পুলিশকে মেরে ফেলেছ। আবুল আহাব কি নবী মুহাম্মদের তিনজন সাথীকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন? উত্তর হচ্ছে না। আবুল আহাব কি নবী মুহাম্মদের ৩,০০০ সাহাবিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন? উত্তর হচ্ছে না। ৩ জন, ৩০০ জন, ৩,০০০, ৩,০০০, ৩,০০০ পর্যন্ত, ৩,০০০-এর সংখ্যা পর্যন্ত আবুল আহাব পূরণ করেন নাই। তো আবুল আহাবের সাথে তো তোদেরও তুলনা করা যায় না, ঠিক আছে? আর তুই আবুল আহাব সম্পর্কে কি জানিস? আবুল আহাব হচ্ছেন নবী মুহাম্মদের চাচা। নবী মুহাম্মদের জন্ম লাভ করার সাথে সাথেই এই মহান ব্যক্তিটি, নবী মুহাম্মদের জন্মের সাথে সাথেই এই মহান ব্যক্তিটি তার দাসীকে, কৃতদাসীকে মুক্ত করে দেন, খুশির ছুটে মুক্ত করে দেন। মুক্ত করে দিয়ে এই দাসীটি, এই দাসীটির দুধ, এই দাসীটি নবী মুহাম্মদকে দুধ পান করায়, প্রথমবারের মতো দুধ পান করায়। এই আবুল আহাব সেই মহান ব্যক্তি যে নবী মুহাম্মদের জন্মের খবর শুনে খুশিতে 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 আহ্লাদিত হয়ে আনন্দ প্রকাশের নিমিত্তে উনার দাসীকে মুক্ত করে দেন। এই দাসী সাইবা মুহাম্মদকে উনার বুকের দুধ পান করান প্রথমবারের মতো। এই হচ্ছেন সেই মহান আবুল আহাব। হ্যাঁ, হি ওয়াজ এ গ্রেট হিউম্যান বিং এভার। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট হিউম্যান বিং এভার। নবী মুহাম্মদকে আবুল আহাব বলেছিলেন, ভাতিজা তুমি ইসলাম প্রচার করতে থাকো, তোমার উপর কোনো বিপদ আপদ আসলে পরে আমি তোমাকে সুরক্ষা দেব। এই আবুল আহাব নবী মুহাম্মদকে বলেছিলেন, ঠিক আছে? এবং আবুল আহাবের গোত্রের মানুষরা আবুল আহাবের ব্যাপারে বলা বলি করতো, এই আবুল আহাব, আমাদের আবুল আহাব একটা বিশ্বাসঘাতক। উনি কি বুঝেন না যে নবী মুহাম্মদ উনার ধর্মের বিরুদ্ধে হর হামেশা কথাবার্তা বলে থাকেন? এরপরে উনি উনার ভাতিজার পক্ষ নিয়ে উনাকে ডিফেন্স করছেন। আবুল আহাবও কি নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেললেন? এই ধরনের কথাবার্তা তারা বলতো। কিন্তু কিন্তু আবুল আহাব নবী মুহাম্মদকে তখন পর্যন্ত সুরক্ষা দিচ্ছিলেন। একবার একটি ঘটনা ঘটে যায়। এক ব্যক্তি নবী মুহাম্মদকে মানে গালিগালাজ করেছিল। আবুল আহাব তাকে এমনভাবে মারধর করার কারণে ওই ব্যক্তি প্রায় মরণাপন্ন হয়ে গিয়েছিল, ঠিক আছে? এইভাবে আবুল আহাব নবী মুহাম্মদকে সুরক্ষা দিয়েছিলেন। আবুল আহাবের কোনো অপরাধ ছিল না। আবুল আহাব নবী মুহাম্মদকে সুরক্ষা দিয়েই আসছিলেন। হঠাৎ করে আবুল আহাবের গোত্রের মানুষরা আবুল আহাবের কাছে গিয়ে বলল যে, জানো তোমার ভাতিজা কি বলেছে? তোমার ভাতিজা বলেছে যে তোমার বাবা, অর্থাৎ তার দাদা, এবং তোমার ভাই নবী মুহাম্মদের বাবা আব্দুল্লাহ এবং তোমার ভাই আব্দুল মুত্তালেব জাহান্নামের আগুনে অনন্তকাল জ্বলবেন।
এই কথা শোনার পরে আবুল আহাব বিগড়ে যায়। সে নবী মুহাম্মদের কাছে গিয়ে বলে, তোর 2 হাত ধ্বংস হোক, তুই কিনা শেষ পর্যন্ত আমার আমার বাবা, তোর দাদা, তো আমার ভাই, তোর চাচা, হুম, আমার ভাই, তোর বাপকে জাহান্নামের আগুনে পুড়াচ্ছিস। তোর তুই তুই ধ্বংস হ। তোর সাথে আমার আজ থেকে কোনো সম্পর্ক নাই। আমি আমার সমস্ত দায় দায়িত্ব থেকে তোকে মুক্ত দিলাম, তোকে আমি মুক্ত করলাম, তোকে আমি আর সুরক্ষা দেব না। এরপরে নবী মুহাম্মদ একবার পাহাড়ের চূড়ায় গিয়ে, পাহাড়ের চূড়ার উপর উঠে গিয়ে মক্কার কুরাইশদেরকে ডেকে বলেন, আমি যদি এইখান থেকে দাঁড়িয়ে বলি অপারে শত্রুরা আছে, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? তারা বলেছিল, হ্যাঁ বিশ্বাস করব। তখন নবী মুহাম্মদ বলেছিলেন, তোমরা যদি কলেমা না পড়ে থাকো তাহলে মৃত্যুর পরে জাহান্নামের আগুনে তোমরা জ্বলে ছারখার হবে, আমি এই সতর্কতা দিচ্ছি। তখন তখন আবুল আহাব বলেছিল, এই কথা বলার জন্য কি আমাদেরকে এইখানে ডেকে নিয়ে এসেছিস? তোর 2 হাত ধ্বংস হোক। সাথে সাথেই কপি পেস্ট এই আবুল আহাবের এই কথাটাই কোরআনে কোরআনে এই সূরা লাহাবের মধ্যে সাথে সাথেই নাজিল করে দেওয়া হয়। মানে কপি পেস্ট করে সূরা লাহাবে ঢুকিয়ে দিয়ে এই সূরা লাহাবটি নাজিল করে দেওয়া হয়। এই হচ্ছে কাহিনী। তো আগের যুগে মানুষ কি করত, পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে কোনো বিপদ আসলে পরে মক্কার কুরাইশদেরকে গিয়ে বলতো যে এই তোমাদের বিপদ আছে। নবী মুহাম্মদ এইটা ফলো করে ওই পাহাড়ের উপরে গিয়ে উঠে এই কথাটি বলেছিলেন। ঠিক আছে? তো আবুল আহাব ওয়াজ দ্য গ্রেটেস্ট হিউম্যান বিং এভার। হাউ ডেয়ার ইউ! আবুল আহাব সম্পর্কে কি জানিস কোনো কিছু? হুসনাই আবদুল্লাহ, হাসফাস আবদুল্লাহ। আই রেসপেক্ট আবুল আহাব। বুঝতে পারছেন? এরপরে সে কি বলেছে একটু শোনাই। এইখানে সে লিখেছে, অতিরিক্ত সুশীলগিরি দেখিয়ে কেউ কেউ দেখি নরম সুরে কথা বলার চেষ্টা করার সুযোগ পেলে না। আমি আবার পড়ি, এর বাংলাটা আমার খুব পড়তে কষ্ট হয়। অতিরিক্ত সুশীলগিরি দেখিয়ে কেউ কেউ দেখি নরম সুরে কথা বলার চেষ্টা করে সুযোগ পেলেই, এটা মেক সেন্স করে না। আচ্ছা, কিন্তু সবাই যে ক্ষমার যোগ্য না, এই শিক্ষাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ইনফ্যাক্ট মহা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবাই ক্ষমার যোগ্য না। তোদের মতো রাজাকাররা যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছিস সেটি ক্ষমার যোগ্য না, তোদেরকে আমরা ক্ষমা করব না। প্রিয় দর্শক শ্রোতারা, আমি অনেক কথা বললাম। আপনারা সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।